রামায়ণের উত্তরাকাণ্ডে এমন এক সময় আসে যখন অনিচ্ছা সত্ত্বেও বিষ্ণুর অবতার শ্রীরাম এবং স্বয়ং মহাদেবের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয়। কিন্তু কেন এই যুদ্ধ হয় আর এর পরিণতিই বা কি হয়, এইসব জানতেই পড়ে নেওয়া যাক এই পৌরাণিক কাহিনী। ঘটনাটি সেই সময়ের যখন শ্রীরামের অশ্বমেধ যজ্ঞ চলছিল। শ্রীরামের অনুজ শত্রুঘ্নের নেতৃত্বে অসংখ্য বীরযোদ্ধার এক বিশাল সেনাবাহিনী যজ্ঞের অশ্ব যেদিকেই যাচ্ছিল সেদিকের সমস্ত রাজ্য জয় করে এগিয়ে চলেছিল। এই ধারাবাহিকতায় বহু রাজাই যজ্ঞের ঘোড়া আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু অযোধ্যার সেনাবাহিনীর সামনে শেষ পর্যন্ত সকলকেই নতি স্বীকার করতে হয়েছিল। শত্রুঘ্ন ছাড়াও সেই সেনাবাহিনীতে উপস্থিত ছিলেন হনুমান, সুগ্রীব এবং ভরতপুত্র পুষ্কল সহ বহু মহারথী, যাদের পরাজিত করা দেবতাদের পক্ষেও সম্ভব ছিল না। দীর্ঘদিন নানা স্থানে ভ্রমণের পর যজ্ঞের ঘোড়া এসে পৌঁছায় দেবপুরে, যেখানে রাজা বীরমণির রাজ্য ছিল। রাজা বীরমণি ছিলেন অত্যন্ত ধর্মনিষ্ঠ এবং শ্রীরাম ও মহাদেব উভয়েরই একনিষ্ঠ ভক্ত। তার দুই পুত্র রুক্সাঙ্গদ ও শুভঙ্গদ বীরদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। রাজা বীরমণির ভ্রাতা বীরসিংহ একজন মহান মহারথী ছিলেন। রাজা বীরমণি ভগবান রুদ্রের কঠোর তপস্যা করে তাকে প্রসন্ন করেছিলেন এবং মহাদেব তাকে ও তার সমগ্র রাজ্যকে রক্ষা করার বরদান প্রদান করেছিলেন। মহাদেবের দ্বারা রক্ষিত হওয়ার কারণে কেউই তার রাজ্যের উপর আক্রমণ করার সাহস করত না। যখন অশ্বটি তাদের রাজ্যে পৌঁছালো, তখন রাজা বীরমণির পুত্র রুক্সাঙ্গদ তাকে বন্দী করে নিল এবং অযোধ্যার সাধারণ সৈন্যদের বলল, যজ্ঞের ঘোড়া এখন তাদের অধীনে আছে, তাই তারা যেন গিয়ে শত্রুঘ্নকে জানায় যে বিধিপূর্বক যুদ্ধ করে তবেই তিনি তার অশ্ব মুক্ত করে নিতে পারবেন। রুক্সাঙ্গদ এই সংবাদটি যখন তার পিতাকে জানালো, তখন রাজা বীরমণি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এবং পুত্রকে বললেন, অজান্তেই তুমি শ্রীরামের যজ্ঞের ঘোড়া ধরে ফেলেছ। শ্রীরাম আমাদের বন্ধু, তার সঙ্গে শত্রুতা করার কোনো যুক্তি নেই, তাই তুমি যজ্ঞের ঘোড়াটি ফিরিয়ে দাও। এর উত্তরে রুক্সাঙ্গদ বলল, হে পিতাশ্রী, আমি তো ইতিমধ্যেই তাদের যুদ্ধের আহ্বান জানিয়ে দিয়েছি। এখন যুদ্ধ ছাড়া অশ্ব ফিরিয়ে দেওয়া আমাদের এবং তাদের উভয়েরই অপমান হবে। যা হয়ে গেছে তার বদলানো সম্ভব নয়, অতএব আপনি আমাকে যুদ্ধের অনুমতি দিন। পুত্রের কথা শুনে রাজা বীরমণি তাকে সেনা সজ্জিত করার আদেশ দিলেন। এরপর রাজা বীরমণি তার ভ্রাতা বীরসিংহ এবং তার দুই পুত্র রুক্সাঙ্গদ এবং শুভাঙ্গদকে সঙ্গে নিয়ে এক বিশাল সেনাবাহিনী সহ যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন। এদিকে শত্রুঘ্ন যখন সংবাদ পেলেন যে তাদের যজ্ঞের ঘোড়াটি বন্দী করে নেওয়া হয়েছে, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং সম্পূর্ণ সেনাবাহিনী সহ যুদ্ধের উদ্দেশ্যে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন। তিনি প্রশ্ন করলেন, তার সেনাবাহিনীর মধ্যে কে আছেন যিনি এই অশ্বটিকে মুক্ত করবেন। তখন ভরতপুত্র পুষ্কল বললেন, হে তাতশ্রী, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার আশীর্বাদ ও শ্রীরামের প্রতাপের বলেই আমি আজই এই সকল যোদ্ধাকে পরাজিত করে যজ্ঞের অশ্ব মুক্ত করব। ওইভাবে দুজনের মধ্যে কথোপকথন চলছিল। এমন সময় পবনসুত হনুমান বললেন, রাজা বীরমণির রাজ্যের উপর আক্রমণ করা স্বয়ং পরমপিতা ব্রহ্মার পক্ষেও কঠিন, কারণ এই নগরী মহাকালের দ্বারা রক্ষিত। অতএব যথার্থ হবে যে প্রথমে আমরা আলোচনার মাধ্যমে রাজা বীরমণিকে বোঝানোর চেষ্টা করি, আর যদি তাকে বোঝাতে না পারি তবে শ্রীরামকে সেই বিষয়টি অবহিত করা উচিত। রাজা বীরমণি শ্রীরামকে অত্যন্ত শ্রদ্ধা করেন, সুতরাং তিনি তার কথা উপেক্ষা করতে পারবেন না। হনুমানের কথা শুনে শত্রুঘ্ন বললেন, আমরা থাকতে যদি শ্রীরামকে যুদ্ধক্ষেত্রে আসতে হয় তবে তা আমাদের জন্য চরম লজ্জার বিষয় হবে। এখন যাই হোক, আমাদের যুদ্ধ করতেই হবে। এই কথা বলে শত্রুঘ্ন সেনাবাহিনী সহ যুদ্ধভূমির দিকে অগ্রসর হলেন। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। ভরতপুত্র পুষ্কল সোজা গিয়ে রাজা বীরমণির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলেন। উভয়ই ছিলেন অতুলনীয় বীর। তারা নানাবিধ অস্ত্রশস্ত্রের প্রয়োগ করে একে অপরের সঙ্গে তীব্র যুদ্ধ করতে লাগলেন।
এদিকে হনুমান রাজা বীরমণির ভ্রাতা মহাপরাক্রমী বীরসিংহের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলেন। অন্যদিকে রুক্সাঙ্গদ ও শুভাঙ্গদ শত্রুঘ্নের উপর প্রবল আক্রমণ চালালেন। পুষ্কল ও বীরমণির মধ্যে ভয়াবহ ঘমাসান যুদ্ধ চলতে লাগলো। অবশেষে পুষ্কল রাজা বীরমণির উপর 8টি নারাজ বাণ নিক্ষেপ করলেন। সেই প্রচন্ড আঘাত সহ্য করতে না পেরে রাজা বীরমণি মূর্ছিত হয়ে নিজের রথের উপর লুটিয়ে পড়লেন। বীরসিংহ হনুমানের উপর বহু অস্ত্রের প্রয়োগ করলেও তাকে কোনো ক্ষতিই করতে পারলেন না। তখন হনুমান এক ভয়ঙ্কর বৃক্ষ তুলে নিয়ে বীরসিংহের উপর আঘাত করলেন। এর ফলে বীরসিংহ রক্তবমন করতে করতে মূর্ছিত হয়ে পড়লেন। অন্যদিকে শত্রুঘ্ন ও রাজা বীরমণির দুই পুত্রের মধ্যে অসাধারণ যুদ্ধ চলছিল। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে শত্রুঘ্ন উভয় ভাইকে নাগপাশে আবদ্ধ করলেন। নিজের বিজয় দেখে শত্রুঘ্নের সেনাবাহিনীর সমস্ত বীর সিংহনাদ করতে লাগলেন। এদিকে রাজা বীরমণির মূর্ছা কাটলে তিনি দেখলেন যে তার সেনাবাহিনী পরাজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এই দৃশ্য দেখে তিনি ভগবান রুদ্রের স্মরণ করলেন। মহাদেব তার ভক্তকে বিপদে পড়তে দেখে বীরভদ্রের নেতৃত্বে নন্দী, ভিঙ্গি সহ সমস্ত গণকে যুদ্ধক্ষেত্রে প্রেরণ করলেন। মহাকালের সমস্ত অনুচর জয় জয় মহাদেব ধ্বনি তুলে অযোধ্যার সেনাবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। শত্রুঘ্ন, হনুমান ও অন্যান্য যোদ্ধাদের মনে হলো যেন প্রলয় নেমে এসেছে। ভয়ঙ্কর মুখ বিশিষ্ট রুদ্রাবতার বীরভদ্র, নন্দী ও ভিঙ্গি সহ মহাদেবের সেনাবাহিনীকে দেখে সকল সৈন্য ভয়ে কাঁপতে লাগলো। শত্রুঘ্ন হনুমানকে বললেন যে বীরভদ্র মুহূর্তের মধ্যেই দক্ষ প্রজাপতির মস্তক ছিন্ন করেছিলেন এবং যিনি তেজ ও সামর্থ্যে স্বয়ং মহাকালের সমতুল্য, তাকে যুদ্ধে কিভাবে পরাজিত করা সম্ভব? এই কথা শুনে পুষ্কল বললেন, হে তাতশ্রী, আপনি দুঃখ করবেন না। এখন যাই হোক, আমাদের যুদ্ধ করতেই হবে। এই কথা বলে পুষ্কল বীরভদ্রের সঙ্গে, হনুমান নন্দীর সঙ্গে এবং শত্রুঘ্ন ভিঙ্গির সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন। পুষ্কল তার সমস্ত দিব্যাস্ত্র বীরভদ্রের উপর প্রয়োগ করলেন, কিন্তু বীরভদ্র সহজেই সেগুলো প্রতিহত করলেন। তিনি পুষ্কলকে বললেন, হে বালক, এখনো তোমার মৃত্যুকাল আসেনি, তাই যুদ্ধক্ষেত্র ত্যাগ করো। ঠিক সেই মুহূর্তে পুষ্কল বীরভদ্রের উপর শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন, যা সোজা গিয়ে তার মর্মস্থানে আঘাত করল। এরপর বীরভদ্র ক্রোধে কাঁপতে কাঁপতে এক ত্রিশূল দ্বারা পুষ্কলের মস্তক ছিন্ন করলেন এবং ভয়ঙ্কর সিংহনাদ করলেন। অন্যদিকে ভৃঙ্গি ও অন্যান্য গণশত্রুঘ্নের উপর প্রবল আক্রমণ চালানো। শেষ পর্যন্ত ভৃঙ্গি মহাদেব প্রদত্ত পাশ দিয়ে শত্রুঘ্নকে বেঁধে ফেললেন। হনুমান তার সমস্ত শক্তি দিয়ে নন্দীর সঙ্গে যুদ্ধ করেছিলেন। তাদের দুজনের মধ্যে এমন ভয়াবহ যুদ্ধ হলো যা আগে কেউ কখনো দেখেনি। দুজনেই শ্রীরামের ভক্ত ছিলেন এবং মহাদেবের তেজ থেকেই উদ্ভূত। দীর্ঘক্ষণ যুদ্ধের পর আর কোনো উপায় না দেখে নন্দী সিংহাস্ত্রের প্রয়োগ করে হনুমানকে পরাজিত করলেন। অযোধ্যার সেনাবাহিনীর পরাজয় দেখে রাজা বীরমণির সেনাদলে প্রবল উৎসাহের সঞ্চার হলো এবং তারা অবশিষ্ট সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ল। এই দৃশ্য দেখে হনুমান শত্রুঘ্নকে বললেন, আমি আপনাকে আগেই বলেছিলাম যে এই নগরী মহাকালের দ্বারা রক্ষিত, কিন্তু আপনি আমার কথা শোনেননি। এখন এই সংকট থেকে রক্ষা একমাত্র উপায় হলো আমরা সবাই শ্রীরামকে স্মরণ করি। এই ক্ষেত্রে শোনা মাত্রই শত্রুঘ্ন, পুষ্কল ও হনুমান সহ সকল সৈন্য শ্রীরামকে স্মরণ করতে লাগলো। নিজের ভক্তদের আর্তনাদ শুনে শ্রীরাম তৎক্ষণাৎ লক্ষ্মণ ও ভরতকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলেন। প্রভুকে আসতে দেখে সবাই আনন্দে উল্লসিত হয়ে উঠল এবং সকলের মনে দৃঢ় বিশ্বাস জন্মালো যে এবার তাদের বিজয় নিশ্চিত। শ্রীরামের আগমনে যেন সমগ্র সেনাবাহিনীর মধ্যে নতুন প্রাণের সঞ্চার হলো। শ্রীরাম প্রথমেই শত্রুঘ্নকে মুক্ত করালেন এবং অপরদিকে লক্ষ্মণ, হনুমানকে বন্ধন মুক্ত করে দিলেন। যখন শ্রীরাম, লক্ষ্মণ ও ভরত দেখলেন যে পুষ্কল ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন, তখন তারা গভীর শোকে নিমজ্জিত হলেন। ভরত তো শোকের ভারে মূর্ছিত হয়ে পড়লেন। এতে শ্রীরাম ক্রোধে উন্মুক্ত হয়ে বীরভদ্রকে বললেন, যেভাবে তুমি পুষ্কলের বধ করেছ, সেইভাবে এবার নিজের জীবনেরও সমাপ্তি আসন্ন বলে জেনে রাখো। এই কথা বলে শ্রীরাম সমগ্র সেনাবাহিনী নিয়ে শিবগণদের উপর প্রবল আক্রমণ চালালেন। শীঘ্রই তিনি বুঝতে পারলেন যে শিবগণদের বিরুদ্ধে সাধারণ অস্ত্র নিষ্ফল। তখন তিনি মহর্ষি বিশ্বামিত্রের প্রদান করা
দিব্যাস্ত্র দ্বারা বীরভদ্র ও নন্দী সহ শিবসেনাকে বিদীর্ণ করে দিলেন। শ্রীরামের প্রতাপের সামনে টিকতে না পেরে সমস্ত গণ একসঙ্গে মহাদেবের আহ্বান জানাতে লাগলো। যখন মহাদেব দেখলেন যে তার সেনাবাহিনী চরম কষ্টে নিপতিত হয়েছে, তখন তিনি স্বয়ং যুদ্ধক্ষেত্রে আবির্ভূত হলেন। এই অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করার জন্য পরম পিতা ব্রহ্মা সহ সমস্ত দেবতা আকাশে অবস্থান নিলেন। মহাকাল যখন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন, তখন তার তেজে শ্রীরামের সমগ্র সেনাবাহিনী মূর্ছিত হয়ে পড়ল। শ্রীরাম যখন দেখলেন যে স্বয়ং মহাদেব রণক্ষেত্রে আগমন করেছেন, তখন তিনি অস্ত্র ত্যাগ করে ভগবান রুদ্রকে দণ্ডবোধ প্রণাম জানালেন এবং তা স্তব করতে লাগলেন। মহাকালে স্তব করতে গিয়ে শ্রীরাম বললেন, হে সমগ্র ব্রহ্মাণ্ডের অধিপতি, আপনারই প্রতাপের ফলে আমি মহাপরাক্রমী রাবণকে বধ করতে পেরেছি। আপনি নিজেই জ্যোতির্লিঙ্গ রূপে রামেশ্বরমে অধিষ্ঠান করেছেন। আমাদের যে শক্তি, তাও আপনার আশীর্বাদেরই ফলেই প্রাপ্ত। এই অশ্বমের যজ্ঞ আপনার ইচ্ছায় সম্পন্ন হচ্ছে। অতএব আমাদের প্রতি কৃপা করুন এবং এই যুদ্ধের অবসান ঘটান। এই কথা শুনে ভগবান রুদ্র বললেন, হে রাম, আপনি স্বয়ং বিষ্ণুরই আরেক রূপ। আপনার সঙ্গে যুদ্ধ করার কোনো বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই, কিন্তু আমি আমার ভক্ত বীরমণিকে তার রক্ষার বর প্রদান করেছি, তাই এই যুদ্ধ থেকে আমি সরে দাঁড়াতে পারি না। অতএব সকল সংকোচ ত্যাগ করে আপনি যুদ্ধ করুন। মহাকালের এই আদেশ মেনে শ্রীরাম পুনরায় যুদ্ধ শুরু করলেন। দুজনের মধ্যে ভয়ঙ্কর মহাযুদ্ধ শুরু হলো, যা দর্শনের জন্য দেবতারা আকাশে অবস্থান করতে লাগলেন। শ্রীরাম তার সমস্ত দিব্যাস্ত্র মহাকালের উপর প্রয়োগ করলেন, কিন্তু তাতে তাকে সন্তুষ্ট করতে পারলেন না। অবশেষে শ্রীরাম পাশুপতান্ত্রের সন্ধান করলেন এবং ভগবান শিবকে বললেন, হে প্রভু, আপনি আমাকে এই বর দিয়েছিলেন যে আপনার প্রদত্ত এই অস্ত্রের দ্বারা ত্রিলোকে কেউই অপরাজিত থাকতে পারে না। অতএব হে মহাদেব, আপনারই আদেশ ও ইচ্ছায় আমি এই অস্ত্র আপনারই উপরই প্রয়োগ করছি। এই কথা বলে শ্রীরাম সেই মহান দিব্যাস্ত্র ভগবান শিবের দিকে নিক্ষেপ করলেন। সেই অস্ত্র সরাসরি মহাদেবের হৃদয়স্থলে প্রবেশ করলো এবং ভগবান রুদ্র তাতে সন্তুষ্ট হলেন। তিনি প্রসন্ন চিত্তে শ্রীরামকে বললেন, যুদ্ধে তুমি আমাকে সন্তুষ্ট করেছো, অতএব যা ইচ্ছা বর প্রার্থনা করো। তখন শ্রীরাম বললেন, হে প্রভু, এই যুদ্ধক্ষেত্রে আমার ভ্রাতা ভরতের পুত্র পুষ্কর সহ অসংখ্য যোদ্ধা মৃত্যুবরণ করেছেন। অনুগ্রহ করে তাদের সকলকে জীবন দান করুন। মহাদেব মৃদু হাসি দিয়ে তথাস্তু বললেন এবং পুষ্কর সহ উভয় পক্ষের সমস্ত যোদ্ধাকে পুনরায় জীবিত করে তুললেন। এরপর মহাদেবের আদেশে রাজা বীরমণি যজ্ঞের ঘোড়াটি শ্রীরামের কাছে ফিরিয়ে দিলেন এবং নিজের রাজ্য রূপসাঙ্গদের হাতে সমর্পণ করে তিনি নিজেও শত্রুঘ্নের সঙ্গে অগ্রসর হলেন।